হচ্ছে যে এসইও আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে অফ পেজ, একটা হচ্ছে অন পেজ। ঠিক আছে, তো আমরা এসইওর থিমটা বুঝি আগে। অফ পেজের থিমটা তো কালকে বুঝছিলাম, তো অন পেজের যে থিমটা, এই যে So what is ClickUp? ClickUp is an all-in-one productivity software where you can manage everything and anything related to your work. Your documents, your এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও দেখতেছি, ঠিক আছে, 4 মিনিট 44 সেকেন্ডের। তো কেউ যদি না বুঝেন কোনো জায়গায়, ঠিক আছে, বা কোনো যদি কোশ্চিন থাকে, তো আনমিউট করে কোশ্চিন করিয়েন। তো এখানে আমরা দেখতেছি যে এই ভিডিওটার মধ্যে কি আছে। ভিডিওটার প্রথমে আমরা দেখছিলাম যে একটা থাম্বনেল ছিল, ঠিক আছে, থাম্বনেলের পরে দেখতেছি কি যে একটা টাইটেল আছে। হ্যাঁ, টাইটেলের পরে এখানে একটা ডিসক্রিপশন আছে। তো সেই ডেসক্রিপশনে বেশি কিছু লেখা নাই, জাস্ট মানে 1 লাইনের বা 2 সেন্টেন্সের একটা লাইন লিখছে আর কি। তো এর বাইরে আর কিছু আমরা দেখতেছি না। তো এখানে অন পেজ এসইওর মেইন থিম হচ্ছে তিনটা। একটা হচ্ছে আপনার টাইটেল লাগবে এসইও ফ্রেন্ডলি। এসইও ফ্রেন্ডলি মানে হচ্ছে যে সার্চে রেজাল্টে যেন আমরা উপরে আসি, হ্যাঁ, তার জন্য যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন হয় সেই ক্রাইটেরিয়াগুলো ফলো করে একটা টাইটেল দিছে। অবশ্যই ভিডিও যে টপিকের বা যে রিলেভেন্ট একটা টপিক নিয়ে ভিডিওটা বানানো হয়েছে সেটা অবশ্যই এই টাইটেলে কিন্তু রাখতে হবে সেই কিওয়ার্ডটা। ঠিক আছে, তো তারপর হচ্ছে কি একটা ডেসক্রিপশন। এই এখানে ডেসক্রিপশনের সে মানে খুব একটা ভালো লিখে নাই, মানে এটাকে আমরা ফুল এসইও অপটিমাইজ ভিডিও বলতে পারবো না, কারণ সে ডেসক্রিপশনে খুব ভালোভাবে ডেসক্রিপশনটা লিখে নাই। এবং তারপরে হচ্ছে কি যে এই ভিডিওর যে কিওয়ার্ড, ঠিক আছে, এই ভিডিওর কিওয়ার্ডটা এই ভিডিওর জন্য সে এই কিওয়ার্ডগুলো ইউজ করছে। গার্ডেনিং, গার্ডেন টিপস, ঠিক আছে, ভেজিটেবল গার্ডেনিং, গ্রো ভেজিটেবল, মানে এইখানে সে যতগুলো কিওয়ার্ড ইউজ করছে এ থেকে কিন্তু বোঝা যায় যে সে কিওয়ার্ড দিছে, ভালোই কিওয়ার্ড দিছে এসইও ফ্রেন্ডলি। মানে সে গুগলকে বা ইউটিউবকে এইটা বুঝাইছে যে তার এই ভিডিওটা হচ্ছে গার্ডেনিং রিলেটেড, ঠিক আছে, বা তার এই চ্যানেলটার যে নিস বা টপিক সেটা হচ্ছে গার্ডেনিং রিলেটেড। তো এটা একটু মাথায় রাখবেন যে এসইও, হ্যাঁ, অন পেজ এসইওর জন্য তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনার টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, আর একটা হচ্ছে কিওয়ার্ড। একটা ভিডিওর জন্য মোটামুটি 7 থেকে 12টা কিওয়ার্ডের মধ্যে রাখতে হয়, সর্বনিম্ন 7টা, হ্যাঁ, আর সর্বোচ্চ 12টা, এর বেশি দেওয়ার প্রয়োজন হয় না। এটা একটা ইউটিউব এসইওর একটা রুল। আমরা যে চ্যানেলে কাজ করতেছি, no matter who you are, there are times it can be tough to be yourself when you have severe asthma. তো এখন কথা হচ্ছে যে এসইওর জন্য, হ্যাঁ, সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। তো কিওয়ার্ড রিসার্চের প্রথমে আমরা জানবো যে অর্গানিকভাবে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। আমরা টুলসের কাজকর্মগুলো একটু পরে দেখব, ঠিক আছে। অর্গানিকলি ভাবে যদি আমরা বুঝতে পারি যে কিওয়ার্ড রিসার্চের যে থিমটা বা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এবং সার্চ ভলিউম কত নিতে হবে, হ্যাঁ, এই বিষয়গুলা
জানার পরে দেন আমরা টুলসের ইউজ করে শিখব। তো আমি একটা গুগল ডক্স ওপেন করি, কোনো একটা ধরেন টপিক লিখি, ওই টপিকের উপর আমরা কিওয়ার্ড লিখব। ধরেন এটা হচ্ছে আমার মেইন, এটা হচ্ছে আমার ইউটিউবের টাইটেল। এই টপিকে আমি একটা ভিডিও বানাইছি যে ইউটিউব মার্কেটিং কিভাবে শেখা যায়। তো এখানে নিঃসন্দেহে আমরা একটা জিনিস ধরে নিতে পারি যে ইউটিউব মার্কেটিং হচ্ছে আমাদের ভিডিও টপিক, ঠিক আছে। তো এই ইউটিউব মার্কেটিং যে ভিডিও টপিক, তো ইউটিউব মার্কেটিং হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, ঠিক আছে, যে হাউ টু লার্ন ইউটিউব মার্কেটিং, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের প্রথমে ধারণা রাখতে হবে যে আমাকে টাইটেলটা কিভাবে এসইও ফ্রেন্ডলি করতে হবে, ঠিক আছে। ইউটিউব মার্কেটিং নিয়ে আমি ধরেন একটা 5-7 মিনিটের একটা ভিডিওতে ইউটিউব মার্কেটিং নিয়ে আলোচনা করলাম এবং নতুনরা কিভাবে ইউটিউব মার্কেটিংটা শিখতে পারে এবং ফ্রিল্যান্সিং করতে পারে, এই টাইপের ধরেন বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমি এই ভিডিওতে আলাপ করলাম 5-7 মিনিটের। তো ভিডিও যখন আমার প্রস্তুত, তখন আমার অবশ্যই আমার প্রথমে একটা জিনিস লাগবে কি, সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল তো আমরা বানাইতে শিখছি। থাম্বনেল বানানোর পর দ্বিতীয় কাজ হচ্ছে কি, যে আমাদের একটা এসইও ফ্রেন্ডলি বা সার্চেবল হ্যাঁ একটা টাইটেল তৈরি করা। তো মোটামুটি লেভেলের এই যে হাউ টু লার্ন ইউটিউব মার্কেটিং, ধরেন আমার এই সম্পর্কে একটু আইডিয়া ছিল, বা আপনাদেরও যথেষ্ট এখন আইডিয়া হয়েছে যে কিভাবে টাইটেল লিখতে হয়। আমরা গতানুগতিকভাবে একটা টাইটেল লিখলাম। লেখার পরে আমি চাচ্ছি যে আসলে দেখি তো এই কিওয়ার্ডের উপরে আর কি ধরনের কিওয়ার্ড আছে এবং সেগুলোর সার্চ রেজাল্ট কেমন, বা আমি যে এই ভিডিওটা বানাচ্ছি কতজন মানুষ সার্চ করে, এই টপিকগুলোর উপর আমি দেখি। তো এই কিওয়ার্ডটা আমি কপি করলাম, কপি করে গুগলের একটা কিওয়ার্ডের ইয়ে আছে, টুলস আছে, বা আচ্ছা অর্গানিকলি ভাবে আগে দেখি যে আসলে এর জন্য আমরা কি কি ধরনের কিওয়ার্ড নিতে পারি, যেহেতু আগে অর্গানিকটা। তো প্রথমে ধরেন এই ভিডিও যে আমি বানাইছি, অবশ্যই তো আমি এই সম্পর্কে জানি, সেই জন্য তো আমি ভিডিওটা বানাইছি, এবং মানুষ কি কি ধরনের প্রয়োজন থাকতে পারে এই ভিডিও দেখার জন্য, সেগুলো আমি আমার মাথায় নিয়ে আসবো। তো আমি ধরেন সাধারণভাবে চিন্তা করতেছি যে ইউটিউব মার্কেটিং এর জন্য আসলে যদি একজন মানুষ ইউটিউব মার্কেটিং শিখতে চায়, তাহলে সে গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে, মেনলি ইউটিউবে গিয়ে একজন মানুষ কি কি ধরনের সার্চ করতে পারে, ঠিক আছে। তো তার জন্য ধরেন এই ইউটিউবের এখানে আসলাম, গিয়ে ইউটিউব মার্কেটিং লিখে যদি সার্চ করি, তাহলে দেখতেছেন কিছু কিওয়ার্ড আমাকে কিন্তু সাজেস্ট করছে, ইউটিউব থেকে এই কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে। তো ইউটিউব মার্কেটিং ফুল কোর্স, ইউটিউব মার্কেটিং ফুল কোর্স বাংলা, ইউটিউব মার্কেটিং বাই জামাল স্যার, ইউটিউব মার্কেটিং কি, হ্যাঁ এই যে এটা আমাদের বাংলাদেশ থেকে সার্চ করছে, ইউটিউব মার্কেটিং কি, ইউটিউব মার্কেটিং কোর্সেস, ইউটিউব মার্কেটিং ফুল কোর্স 2024, ঠিক আছে। তো এইখান থেকে আমরা আমাদের কিওয়ার্ডের কিছু আইডিয়া নিতে পারি।
এখানকার যে সব কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব তা কিন্তু না, আমরা আইডিয়া নিতে পারি। যদিও ধরেন আমি এই টপিক নিয়ে যে ভিডিও বানাইছি, আমি কিন্তু অবশ্যই এই টপিক সম্পর্কে ভালো জানি এবং মানুষরা কি কি ধরনের সার্চ করতে পারে সেটা সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া আছে। তো এই যে ধরেন এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে যে ইউটিউব মার্কেটিং কি, এটা আমাদের দেশ, আমার যেহেতু ভিডিওটা আমার বাংলায় বানানো, ঠিক আছে, ইংলিশে বানাইলে ধরেন ইউটিউব মার্কেটিং কি এই কিওয়ার্ডটা আমি দিতাম না। তবে বাংলায় যেহেতু বানানো, তাহলে আমি দেখতেছি যে ইউটিউব মার্কেটিং কি এইটা একটা কিওয়ার্ড হতে পারে। ইউটিউব মার্কেটিং, এটা একটা বাংলিশ কিওয়ার্ড। তারপরে দেখি যে এখানে দেওয়া আছে যে ইউটিউব মার্কেটিং কোর্সেস, এটাও একটা ভালো কিওয়ার্ড। ঠিক আছে, যেমন এই যে একটা ইয়ে আছে যে ইউটিউব মার্কেটিং কিভাবে করে, এটা একটা কিওয়ার্ড, তবে এটাও দিতে পারি যেহেতু আমরা একটা বাংলিশ কিওয়ার্ড নিয়েছি। আরো দেখি কি কিওয়ার্ড আছে। ঠিক আছে, তো এইখানে ভিডিও এসইও লিখেও যদি সার্চ করি, মানে আমার তো একটা ধারণা আছে যে এই ভিডিও যেহেতু আমি বানাইছি কি কি ধরনের হইতে পারে। ইউটিউব এসইও এটাও একটা কিওয়ার্ড হবে। এসইও, তারপর ধরেন আমার মাথায় আছে যে এটা লিখেও সার্চ করতে পারে যে why need ইউটিউব মার্কেটিং। তো ধরেন আমার এই চারটে, 15 মিনিট, আচ্ছা 15 মিনিট পর আবার যুক্ত হবে, করতে হবে ইয়াতে 1 ঘন্টা করে সময় দেয় গুগল মিটে। তো why need ইউটিউব মার্কেটিং, এই চারটা কিওয়ার্ড আমি ধরেন অর্গানিক কিভাবে পাইলাম। তো এই চারটা কিওয়ার্ড আমি আমার ভিডিওর জন্য নিতে পারি। তো আমি এখন চিন্তা করতেছি যে এই যে আমি যে মেইন টাইটেলটা লিখছি, ঠিক আছে, টাইটেলটা লেখার পরে তারপর আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করছি। তো এখন আমাকে দেখতে হবে যে এই টাইটেলটাকে এসইও ফ্রেন্ডলি এবং ক্লিকেবল বানানোর জন্য এই কিওয়ার্ডগুলোর সাথে কোনো সম্পৃক্ত করা যায় কিনা। যেমন এখানে লিখছি আমি যে হাউ টু লার্ন ইউটিউব মার্কেটিং। তো এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আমি করছি যে ইউটিউব মার্কেটিং কি, ইউটিউব মার্কেটিং কোর্স, ঠিক আছে, ইউটিউব এসইও, why need ইউটিউব মার্কেটিং। এখানে যদি আমি আরো 5-7টা কিওয়ার্ড নিই, তাহলে আমার আরো এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এই মেইন টাইটেলটা আসলে কিভাবে কি দেওয়া যায়। ঠিক আছে, এই সার্চেবল কিওয়ার্ডগুলোর মধ্যে যেমন এখানে যদি আমি দিই যে হাউ টু লার্ন ইউটিউব মার্কেটিং, সাথে ধরেন আমি আরেকটা লিখি যে এই যে ইউটিউব এসইও, ধরেন আমি এই ভিডিওর মধ্যে ইউটিউব এসইও নিয়েও কথা বলছি, ইউটিউব এসইও, তাহলে আমার একটা ফুল টাইটেল হইলো এবং এসইও ফ্রেন্ডলি হইলো। এটা একটা কিওয়ার্ড থাকলো, ঠিক আছে, এটা লিখে মানুষ সার্চ করবে এবং সার্চ করে সেটা আমি জানি, আমি দেখলাম যে ইউটিউব এসইও নিয়ে মানুষজন অনেক সার্চ করছে যে ইউটিউবে ভিডিও এসইও ইউটিউব, ঠিক আছে, তারপর ভিডিও এসইও, এই এটা একটা সার্চেবল টপিক বা ইউটিউব এসইও, ঠিক আছে, এটা আমি দেখলাম। এখানে এসে যে কোনো কিছুই যদি আপনি লেখেন তাহলে আপনাকে সাজেশন করবে, যেমন আমাকে এমন কিছু লিখেই নেই, এই ভিডিও এই ধরনের টপিকগুলো মানুষ সার্চ করে এগুলো আমাকে সাজেস্ট করছে, আমি যেহেতু এই রিলেটেড ভিডিও দেখি এই চ্যানেলে, ঠিক আছে, আমি যদি এখানে লিখি শুধুমাত্র গার্ডেন, ঠিক আছে, তো দেখেন এই যে গার্ডেনের
অনেক টপিক আমাকে সাজেস্ট করছে, গার্ডেন, হ্যাঁ, গান, গার্ডেন আইডিয়া ফর হোম, ঠিক আছে, এই যে একটা ভালো কিওয়ার্ড দিচ্ছে, গার্ডেন অফ, মানে গার্ডেন সিটি, গার্ডেনিং, তো এই ধরনের গার্ডেন অফ বিন 10, ঠিক আছে, গার্ডেন কি, তো এই ধরনের ইয়াগুলো কিন্তু আমাকে সাজেস্ট করতেছে। তো মানে আমাদের নর্মালি ভাবে কিওয়ার্ড নেওয়ার জন্য আমাদের এই ইয়াতে সার্চে এসে, ঠিক আছে, আমি এই কিওয়ার্ডটা দিলে আমাদের যে সাজেশনগুলো দিবে সেই সাজেশনগুলোর একটু অ্যানালাইসিস করে দেখে আমরা এই কিওয়ার্ডগুলো নিতে পারবো অর্গানিক ওয়েতে। তো তারপর আমি কি করলাম যে এই যে টাইটেলটা আছে এইটা, হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছিলেন? আচ্ছা, তো তারপর আমরা এই কিওয়ার্ডগুলো নিলাম, আমাদের এই 4টে কিওয়ার্ড নিলাম। এখন নেক্সট থিংস হচ্ছে যে আমরা এই কাজগুলো কিন্তু এ পর্যন্ত অর্গানিক করলাম, অর্গানিকভাবে করলাম। অর্গানিকভাবে কি করলাম, আমরা এই টাইটেল নিলাম এবং এই কিওয়ার্ডগুলো নিলাম, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে কোনো একটা টুলস ইউজ করে এই কিওয়ার্ডগুলো আরো ভালোভাবে অ্যানালাইসিস করতে, সার্চ রেজাল্টটা দেখতে, যে কতগুলো মানুষ সার্চ করে, হ্যাঁ, এবং কতগুলো মানুষ এইটা নিয়ে কথাবার্তা বলতে আগ্রহী এবং কথাবার্তা শুনতে আগ্রহী। এই 3টা জিনিস আমি এখন ধরেন কোনো একটা টুলসের মাধ্যমে দেখব। তো গুগলেরই একটা ফ্রি টুলস আছে, সেটার মাধ্যমেই দেখি। আপনি যদি গুগলে গিয়ে এইখানে বা এখানে যে কোনো জায়গায় আপনি সার্চ করতে পারেন গুগল কিওয়ার্ড প্ল্যানার, এই ওয়ার্ডটা লিখে যদি সার্চ করেন যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, সার্চ করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে গুগল অ্যাডসের, ঠিক আছে, আমি সেটাতে ঢুকবো, সেই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের গুগল অ্যাডসের যে ওয়েবসাইটটা আছে তার একটা ইন্টারফেস, হ্যাঁ, আমাদের সামনে ওপেন হলো। তো এখানে এসে তারা সাইন ইন করতেও বলে, বা আপনি ডিরেক্টলিও দেখতে পারবেন। আমার এখন দরকার নাই যে সাইন ইন করার, আমি গো টু কিওয়ার্ড প্ল্যানার এটাতে ক্লিক করলাম। আমার নেট স্লো হয়ে গেছে, ঠিক আছে। তো স্টার্ট রিচিং মোর টাইম, তারা কিছু ইয়ার বলতেছে আর কি। আপনাদের সামনে এটা যদি আসে তাহলে ফর্মটা পুরো করে নিন। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখবেন, ঠিক আছে। তো এই ধরনের কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড প্ল্যানার, আমরা মূলত কিওয়ার্ড রিসার্চের জন্য এখানে আসছি, হ্যাঁ, বাকি জিনিসপত্রগুলো আমার এখন দরকার নাই, সেগুলো নিয়ে আমি আলাপ করতেছি না। তো এই কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে আপনারা 2টা জিনিস দেখবেন, যে ডিসকভার নিউ কিওয়ার্ডস এবং গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। তো আমার দরকার হচ্ছে যে ডিসকভার নিউ কিওয়ার্ড, ঠিক আছে। আমি যেহেতু কিওয়ার্ড রিসার্চ করবো, তো সেই জন্য আমার প্রয়োজন কি, যে ডিসকভার নিউ কিওয়ার্ড নিয়ে আমি এই এখানে ইয়া করব। এখন তারা আমাকে এখানে বলছে কি, যে স্টার্ট উইথ কিওয়ার্ডস, স্টার্ট উইথ এ ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইটের জন্য এখন কিওয়ার্ড রিসার্চ করতেছি না, ঠিক আছে, আমরা জাস্ট ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি। তো এখানে এসে জাস্ট আমাদের যে মেইন টপিকটা ছিল, আমার মেইন টপিক কি ছিল, যে ইউটিউব মার্কেটিং, ঠিক আছে। তাহলে আমি সেই কপি করছিলাম, এখানে
এসে জাস্ট পেস্ট করলাম, পেস্ট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন এটা একটা কিওয়ার্ড ফরম্যাটে চলে আসছে। তো সে আরো বলতেছে, তো আমার কথা হচ্ছে আমি এই একটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করে দেখি। আর লোকেশন, লোকেশন দিছে, দেওয়া আছে বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা বাংলাদেশটাই দেখি আগে, তারপর অন্য দেশে যাব। আগে নিজের দেশটাই দেখি যে কিভাবে কি করতেছে। তো দেওয়ার পরে হ্যাঁ, তো এখানে দেখেন কয়েকটা ফেজে সে আমাদের কিওয়ার্ড গুলো দিছে। নিচে আমাদের কিওয়ার্ডের কিছু সে আইডিয়া দিছে। এই যে দেখেন এখানে দিছে কি যে বেস্ট ইউটিউব, বাই ইউটিউব, ইউটিউব চ্যানেল, হ্যাঁ এগুলো হচ্ছে সে আমাদের কিছু ইয়া দিছে। তারপরে যে উপরে উপরে কিছু কিওয়ার্ড দিছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এন্ড মার্কেটিং, এগুলা হচ্ছে কি ইউটিউব অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, হ্যাঁ এগুলা ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের রিলেটেড। আমরা যে টপিকটা কভার করছি সেই টপিকের মধ্যেও এই ধরনের কিওয়ার্ডগুলো আছে, ঠিক আছে। আর নিচে দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ মান্থ সার্চেস, যে 10 থেকে 100, এই যে বাই ইউটিউব লিখে সার্চ করে, তারপর ইউটিউব শর্টস লিখে সার্চ করে 10 থেকে 100, হ্যাঁ এগুলো আমাদের সার্চ হয়। যদি আমি এই যে ইউটিউব স্ট্র্যাটেজি আরেকটা কিওয়ার্ড অ্যাড করি, তো মিড লেভেলের জন্য এই কিওয়ার্ড টুলসটা ইউজ করা যায় আর কি, ঠিক আছে। গুগল ইউটিউবটা একটাই জিনিস, সমস্যা নেই। আমরা যদি একটু লোকেশন চেঞ্জ করে দিই, দেখলাম ধরেন আমরা ইউএস দিলাম, পডকাস্ট, লোকেশন ওয়াইজ এখান থেকে আমরা টার্গেট করতে পারবো। সেভ কিওয়ার্ড আমরা যদি এখান থেকে কিওয়ার্ডগুলো সেভ করি, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো। তো এই যে আমাদের সাজেশনে আসতেছে কি যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক মার্কেটিং, ঠিক আছে, এই ধরনের দুই একটা কিওয়ার্ড আমরা এখান থেকেও নিতে পারবো। ইউটিউব অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং। তো আমরা টার্গেট করলাম কি যে ইউএস এর লোকেশন ওয়াইজ। আমরা এখানে লোকেশনটা সিলেক্ট করে এখান থেকে আমরা সার্চ ভলিউমগুলো দেখতেছি আর কি, যে কতজন মানুষ, যেমন যে এই কিওয়ার্ডটা নিয়ে 100 থেকে 1000 মানুষ সার্চ করে, মানে কম্পিটিশন। এটা কম্পিটিশনটা আমাদের না, এটা হচ্ছে মানে যখন আমি গুগলের অ্যাড দিতে যাব সেটার উপর বেস করে এই কম্পিটিশনটা ইয়া করে, মিডিয়াম না হাই, ঠিক আছে, কোনটা লো, এটা আমাদের কাজ না। আমাদের জাস্ট দেখতে হবে কিছু সার্চ ভলিউম কিরকম আছে, 100 থেকে 1000। যেমন এটা আছে একটা ইউটিউব ভিডিও, তো এখান থেকে ধরেন আমি কিছু, যেমন এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, কন্টেন্ট ক্রিয়েটর মার্কেটিং, এটা একটা ভালো কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমি এই কিওয়ার্ডটা নিই এখান থেকে। কন্টেন্ট ক্রিয়েটর মার্কেটিং, ঠিক আছে। তারপরে যে ইউটিউব স্ট্র্যাটেজি, এটা একটা ভালো কিওয়ার্ড। এগুলো আমাদের এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, সে আমাদের সাজেস্ট করছে আর কি এই কিওয়ার্ডগুলো। তো তার কাছ থেকে আমরা এই দুইটা কিওয়ার্ড দিলাম। তো সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে ইউটিউব মার্কেটিং
এর জন্য। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে ইউটিউব এসইওর জন্য যে আপনি যে টপিকটা নিয়ে এসইও করবেন সেটা নিয়ে আগে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে যে আসলে সে টপিকটা কি। ধরেন সে টপিকটা হইতে পারে রিয়েল এস্টেট, ঠিক আছে, বা ধরেন কোনো একটা প্লাম্বারের আপনি এসইও করতেছেন কোনো একটা ভিডিও, তো প্লাম্বিং সম্পর্কে আপনার অবশ্যই ধারণা রাখতে হবে যে আসলে প্লাম্বাররা কি কি কাজ করে, ঠিক আছে। ধরেন প্লাম্বাররা পানির লাইনের কাজ করে, ওয়াটার লাইন, সেটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে। তো এই ধরনের আইডিয়াগুলো নিলে, যেমন ধরেন আমার এই ইউটিউব মার্কেটিং সম্পর্কে আইডিয়া আছে, তো সেই জন্য অর্গানিকলি ভাবে আমি ধরেন 2-3টা কিওয়ার্ডের আইডিয়া আমার কাছে ছিল, তো সেগুলো আমি সেভাবে সার্চ করলাম, হ্যাঁ, এবং সেই সাথে সাথে আমার একটা আইডিয়া আসলো, এবং রিসার্চের জন্য আমাকে কি ধরনের কিওয়ার্ডগুলো গুগলকে সাজেস্ট করতে হবে সেটা লিখে আমি সার্চ করলাম। তো এটা হচ্ছে একটা বিষয়। হুম, তো আমরা 13 জন উপস্থিত আছি না, তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো মেইনলি আজকে আমরা খুব ডিপ লেভেলে যাব না, মোটামুটি এই স্ট্র্যাটেজি এই টাইপের বিষয়গুলো একটু বেশি ফোকাস দেব যে আসলে কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করতে হয়, ঠিক আছে, টাইটেল এবং কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করতে হয় সেটা সম্পর্কে জানলাম। তো ধরেন এই ইউটিউব স্ট্র্যাটেজি আমাদের টোটালি ধরেন 7টা কিওয়ার্ড নিব। তো ভিডিও এসইও আমরা দেখছিলাম, ভিডিও এসইও। তো এইটা টপিকের উপরে, হ্যাঁ, আমরা এই 7টা কিওয়ার্ড রিসার্চ করলাম। তো এখন আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখেন যে এই যে হাউ টু লার্ন ইউটিউব মার্কেটিং ইউটিউব এসইও, ঠিক আছে, এটা আমরা টাইটেল দিলাম। তো একটা টাইটেল এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো নিয়ে এখন আমরা জানবো, যে আমাদের অবশ্যই এই টাইটেলটা, স্যার ক্লাস টাইমটা শেষ মানে আমরা আবার জয়েন করি, দাঁড়ান।
এখন কথা হচ্ছে এইখানে আমাদের প্রথম এসইও টার্মস হচ্ছে যে এইটা, এই যে টাইটেলটা ছোট হওয়া যাবে না এবং খুব বড় হওয়া যাবে না, মিনিমাম ক্যারেক্টারের হ্যাঁ একটা টাইটেল হতে হবে। তো এসইও আমাদের বলে যে আপনার টাইটেলটা সর্বনিম্ন 60 ক্যারেক্টারের হতে হবে। 60 ক্যারেক্টারের হতে হবে। তো 60 ক্যারেক্টারের হতে হবে, ঠিক আছে। এই যে ধরেন এইচ একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার, ডাব্লিউ একটা ক্যারেক্টার, এরকম 60টা ক্যারেক্টারের হতে হবে, ঠিক আছে। আর কিওয়ার্ডের ক্ষেত্রে ঠিক আছে অন্তত 7 থেকে 12টা, 12টার বেশি না, 7টার কম না, 7 থেকে 12টা কিওয়ার্ড হতে হবে। তাহলে কি বোঝা যায় যে উপরে 60 ক্যারেক্টারের আর নিচে হচ্ছে 7 থেকে 12টা, ঠিক আছে। তো 7টা থেকে 12টা যদি কিওয়ার্ডের হয় তাহলে মোটামুটি একটা টপিককে কভার করা যায়। হ্যাঁ, যেমন এখানকার কিওয়ার্ডগুলো যদি যে কেউ দেখে তাহলে বুঝতে পারবে যে আসলে ভিডিওটা কি রিলেটেড। যেমন ইউটিউব মার্কেটিং কি, ইউটিউব মার্কেটিং কোর্স, ইউটিউব এসইও, হোয়াই নিড ইউটিউব মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটর মার্কেটিং, ইউটিউব স্ট্র্যাটেজি, ভিডিও এসইও। তো এই 7টা কিওয়ার্ড যদি একজন মানুষ দেখে তাহলে সে বুঝে নিবে যে আসলে ভিডিওটা কি, সে অটোমেটিকলি বলবে যে ইউটিউব মার্কেটিং নিয়ে এই ভিডিওতে আলাপ হয়েছে, ঠিক আছে। আর যখন আপনি 12টার বেশি কিওয়ার্ড নিয়ে একটা ভিডিওর জন্য কিওয়ার্ড নেবেন, ঠিক আছে, তো সেইখানে ইউটিউব বা সার্চ ইঞ্জিন মানে বুঝতে পারে না যে আসলে কি নিয়ে আসলে এখানে বানাইছিল ভিডিওটা, এত টপিক। তো এই জন্য আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে এসইও নিয়মে হচ্ছে 7 থেকে 12টা কিওয়ার্ড আমরা বেশি আমাদের নেওয়ার দরকার নেই। আর সর্বনিম্ন 60 ক্যারেক্টারের এই টাইটেলটা হবে। তা এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আমাদের টাইটেলটা ক্লিকেবল কিনা। ক্লিকেবল মানে মানুষ এই টাইটেলটা পড়ে ক্লিয়ার ধারণা পাচ্ছে কিনা প্রথমে, ঠিক আছে। যেহেতু আমি ইউটিউব মার্কেটিং নিয়ে ভিডিওটা বানাইছি এবং ইউটিউব মার্কেটিং নিয়ে ভিডিওতে আলাপ আলোচনা করছি, তো থাম্বনেইলে তো আমি অবশ্যই দিছি যে ইউটিউব মার্কেটিং কি বা কেন জরুরি বা এই টাইপের কোন একটা ইন্সপিরেশন টাইপের একটা থাম্বনেইল বানাইছি, ক্লিকেবল, ধরেন যে ক্লিকেবল থাম্বনেইল বানাইছি, থাম্বনেইলটা আবার সুন্দর হয়েছে। তার সাথে সাথে একটা ভিডিওর জন্য থাম্বনেইল যতটা জরুরি ততটা কিন্তু টাইটেলও জরুরি। টাইটেল এই জন্য জরুরি যে মানুষ যদি টাইটেলে এসে যদি অগোছালো কোনো কিছু দেখে তাহলে অনেক সময় সেটা স্কিপ করে চলে যায়। তো মানুষ যেন আমাদের ভিডিওটা স্কিপ করে না যায় তার জন্য আমাকে অবশ্যই মানে একটু খেয়াল রাখতে হবে যে আমার এই টাইটেলটা সাজানো হয়েছে কিনা। আমি এখানে দুইটা কিওয়ার্ড রাখছি, এইটা একটা কিওয়ার্ড রাখছি, এটা একটা কিওয়ার্ড রাখছি, ঠিক আছে। দুইটাই রিলেভেন্ট কিওয়ার্ড, ঠিক আছে। ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ইউটিউব মার্কেটিং, এই দুইটাই হচ্ছে রিলেভেন্ট। রিলেভেন্ট মানে এই দুইটা কিওয়ার্ডকেই যদি আপনি মানে কথা বলেন কাউকে, ঠিক আছে, একই ইঙ্গিত দিবেন, ঠিক আছে, একটাই টপিক হবে। তো এখন আমাদের যে মেইন কাজটা যে আমাদের এই যে পুরো লাইনটা আছে এই লাইনটা সাজানো হয়েছে কিনা। হাউ টু লার্ন ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, ঠিক আছে। যদি আমি এখানে দিতাম যে কিভাবে ইউটিউব
কিভাবে ভিডিও বানাইতে হয় ইউটিউব এসিও। আমি যদি এখানে লিখতাম যে হাউ টু মেক ভিডিও, হাউ টু মেক এ ভিডিও, আর যদি এখানে দিতাম যে ইউটিউব এসিও, হ্যাঁ, তাহলে সেটার সাথে খুব একটা ভালো, হ্যাঁ, থাকতো না, রিলেশন থাকতো না। তো আমাদের অবশ্যই যে টাইটেলটা হবে, টাইটেলের মধ্যে আমাদের একটা রিলেশন বিল্ড আপ করতে হবে, যে এই টাইটেল একটা অর্থ দিচ্ছে কিনা। ঠিক আছে, ধরেন আমি সেখানে আলাপ করছি ইউটিউব মার্কেটিং নিয়ে। ঠিক আছে, তো সেই ইউটিউব মার্কেটিং যে পুরো ভিডিওটাতে আমি আলাপ করছি, তো সে পুরো ভিডিওটার মধ্যে এই টাইটেলটা দিয়ে মানে একটা ভালো রিলেশন বিল্ড আপ করতেছে কিনা। তো সেই রিলেশন বিল্ড আপের জন্য অবশ্যই আমাদের এই টাইটেলের মধ্যে স্বচ্ছ ধারণা দিতে হবে। এটাও কিন্তু একটা ইউটিউব মার্কেটিং এর স্ট্র্যাটেজি। কারণ আপনি ভিতরে যতই ভালো ভিডিও দেন, ঠিক আছে, বা আপনার ভিডিও যতই ভালো হোক না কেন, মানুষ যদি আপনার ভিডিওতে না যায়, ঠিক আছে, ভিডিওটা যদি না দেখে, তাহলে দিন শেষে আপনার রেজাল্ট ওই জিরোটাই বেরিয়ে আসবে, খুব ভালো আশা করা যায় না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। তো আমাদের অবশ্যই এই এই যে টাইটেলটা আছে, টাইটেলটা অবশ্যই আমাদের অর্থবহ করতে হবে, যে মানুষ যেন এটা দেখলে, হ্যাঁ, ক্লিক করার থাকে। তো সে যদি ইউটিউব মার্কেটিং নিয়ে ভিডিও টিডিও দেখে, বা ইউটিউব মার্কেটিং শিখতেছে, বা ইউটিউব মার্কেটিং এ কাজ করতে যাচ্ছে, ঠিক আছে, বা ধরেন আপনার ভিডিওটা যদি গার্ডেনিং রিলেটেড হইতো, গার্ডেনিং করতে যারা পছন্দ করে, ঠিক আছে, তাদের যদি আপনি ওইরকম একটা টাইটেল দেন যে মানে কোনো একটা অর্থ দিচ্ছে, মানে তার প্রয়োজন এরকম টাইপের, দেন, তাহলে সেটাকে মানুষজন ক্লিক করবে এবং আপনার ভিডিওতে যাবে। মেইন কাজ হচ্ছে কি, থাম্বনেল এবং টাইটেলের কাজ হচ্ছে কি, যে আপনার ভিডিও পর্যন্ত একটা মানুষকে নিয়ে আসা। ঠিক আছে, আপনি এটা দিয়ে মানুষকে ইন্সপায়ার করলে যে ভাই ভিডিওটা তুমি এইটা দিয়ে তুমি ভিডিওতে আসো। আর ভিডিওতে কি কি থাকতে হবে, কি কি করতে হবে, সেই বিষয়ে তো আমরা জানি, যে অবশ্যই এমন টাইপের ভিডিও বানাইতে হবে যেন মানুষ সেই ভিডিওটা দেখে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট, যে অপটিমাইজ করতে হবে কি আমাদের এই টাইটেলটাকে, মানুষ যেন টাইটেলটা দেখে বুঝতে পারে যে না, আমি যদি এই ভিডিওতে যাই তাহলে আমি কিছু শিখতে পারবো, বা কিছু জানতে পারবো, বা আমি এন্টারটেইন হইতে পারবো। ঠিক আছে, ইউটিউবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আসে এন্টারটেইন হওয়ার জন্য। ঠিক আছে, তো আপনি যদি এন্টারটেইনমেন্টের টাইটেলগুলো দেখেন, ঠিক আছে, ধরেন কোন একটা নাটক, বা দেখি আমরা তারা কিভাবে টাইটেলগুলো দিছে। ঠিক আছে, যে ধরেন এই যে এখানে আছে না, শিক্ষার্থীর তোপের মুখে, এখন তো কি আসতেছে, হুম, এই সবাই অফ করে রাখেন। এই যে আরটিভির একটা নিউজ ভিডিওতে দেখেন যে শিক্ষার্থীদের তোপের মুখে ফালালো রাফসান না ছোট ভাই। ঠিক আছে, সে এই যে একটা টাইটেল দিছে এখানে, এই টাইটেলটা কিন্তু এই জন্যই এভাবে দিছে, এটিও কিন্তু একটা এসইও ফ্রেন্ডলি, মানে মানুষ এই টাইটেলটা দেখলে, হ্যাঁ, আসলে সে ভিতরে ঢোকার করবে যে আসলে কি দেখাচ্ছে, এর ভিতরে কি নিউজটা আছে। এখন এন্টারটেইনমেন্ট টাইপের যদি কিছু একটা দেখি, সব তো নিউজে আসতেছে। ধরেন এই যে গানটা আছে, ঠিক আছে, ওনারাও কিন্তু এই এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল দিছে। ঠিক আছে, গানটার হয়তো বা সামনে কিছু একটা লাইন দিছে, হ্যাঁ, তারপরে এই যে কিওয়ার্ড দিছে, এই যে আরজিৎ সিং। ঠিক আছে, এইগুলো কিন্তু খুব সার্চেবল কিওয়ার্ড, মানুষজন কিন্তু আরজিৎ সিং লিখে অনেক সার্চ করে। ঠিক আছে,
ভিডিওর প্রায় 5.5 মিলিয়ন ভিউ আছে। উইচ আই নিউ দিস মেথড অফ গ্রোয়িং টমেটোস। হ্যাঁ, যেমন সে বলছে যে আমার এটা জানা ছিল এই পদ্ধতিগুলো, যে কীভাবে টমেটো খুব তাড়াতাড়ি গ্রো করা যায়। তো সে এখানে মানুষের মধ্যে কিন্তু একটা ইয়াও দিছে, হাইপ ক্রিয়েট করছে যে যাক আমার জানা ছিল যে কিভাবে খুব তাড়াতাড়ি টমেটো উৎপাদন করা যায়। তারপর আবার সে আরও কিছু লিখছে, আবার লিখছে মেইনলি লার্জ। তো মোটামুটি সে একটা অথেন্টিক এবং এসিও অপটিমাইজেশনের জন্য সে একটা টাইটেল দিছে আর কি। তো প্রথমে আমরা যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম, এই মানে একসাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করলে হয়তো বা মাথার উপর দিয়ে চলে যাবে, কোনোটা বুঝবেন কোনোটা বুঝবেন না, এই টাইপের জিনিসপত্রগুলো চলে আসবে মাথার ভিতরে। তো আমাদের ফার্স্ট থিং হচ্ছে কি যে আমরা আজকে যেহেতু টাইটেল এবং কিওয়ার্ড নিয়ে বেশি আলোচনা করতেছি, এবং আরও নেক্সট ক্লাসে আমরা আরও ডিপ লেভেলের আলোচনা করব যে হাউ টু লার্ন ইউটিউব মার্কেটিং। আমাদের মেইন টপিক কী ছিল? আমাদের মেইন টপিক ছিল এইটা, ইউটিউব মার্কেটিং। তারপর এর সাথে আমরা আরেকটা রিলেটেড কিওয়ার্ড নিছি, ঠিক আছে? এটা আমাদের মেইন কিওয়ার্ড ইউটিউব মার্কেটিং, এবং এটা রিলেটেড, খুবই রিলেটেড একটা কিওয়ার্ড হচ্ছে ইউটিউব এসইও। তো এই দুইটা হ্যাঁ হ্যাঁ এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে পারি, অ্যাডভান্স ইউটিউব এসইও, ঠিক আছে? তো এই কথা হচ্ছে এই দুইটা কিওয়ার্ডকে আমি এক লাইনে খুব ভালোভাবে অর্থবাহক, ঠিক আছে, যাতে করে মানুষ এটা দেখলেই ক্লিক করে, এরকম টাইপের একটা কিছু আমি বানাইলাম। আর এটা বানানোর জন্য ঠিক আছে, দাঁড়ান। কি হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে কি যে হাউ টু লার্ন ইউটিউব মার্কেটিং এবং অ্যাডভান্স ইউটিউব এসইও, এই দুইটা কিওয়ার্ডকে আমি কম্বাইন করছি, ঠিক আছে? একসাথে করে একটা আমি টাইটেল বানাইছি যে হাউ টু লার্ন ইউটিউব মার্কেটিং এবং অ্যাডভান্স এসইও। এবং এইটার মূল যে জিনিসটা, যে আমাদের এটা অবশ্যই 60 ক্যারেক্টারের হতে হবে, ঠিক আছে? 60 ক্যারেক্টারের হইতেই হবে। 60, এখানে মনে হয় যে আমরা দেখি যে কত ক্যারেক্টারের মধ্যে, আমার মনে হয় 60 ক্যারেক্টারের অনেক বেশি আছে। আর তারপর কিওয়ার্ডগুলো আমরা দেখলাম কি যে আমরা এই যে ইউটিউবের সাজেশন থেকে, যেমন এখানে এসে যদি আমরা যে সার্চ করতেছিলাম, এই ইউটিউব আমাদের সাজেশন থেকে কিছু কিওয়ার্ড দিছিল, ঠিক আছে? এই প্রথম হ্যাঁ প্রথম 3টা কিওয়ার্ড আমরা সেখান থেকে নিয়েছিলাম, ঠিক আছে? একটা কিওয়ার্ড আমার মাথায় ছিল, সে ধরেন এই বিষয়ে তো আমার আইডিয়া আছে, তো সেই আইডিয়া থেকে আমি একটা কিওয়ার্ড দিছি। আর 3টা কিওয়ার্ড আমরা ওই কিওয়ার্ড প্ল্যানার থেকে নিলাম। তো আমরা মোটামুটি 60টা কিওয়ার্ড এখানে নিলাম। এই 60টা কিওয়ার্ড দিলে আমাদের মোটামুটি লেভেলের একটা কিওয়ার্ড এসইও জন্য যতগুলো কিওয়ার্ড লাগে, আমি বলছি কি যে 7 থেকে 12টা, আমরা 60টা নিছি। এবং আমরা চেষ্টা করব কি 7, 8টা, 9টা এরকম টাইপেরই রাখতে, বেশি যাব না, কিন্তু 7, 8টা, 9টা রাখলে না, তবে 60টার নিচে না, কারণ ইউটিউবকে অবশ্য বুঝাইতে হবে যে আসলে আমি এই ভিডিওটা কি নিয়ে বানাইছি, ঠিক আছে? তো আমরা এই দুইটা জিনিস জানলাম, এবং ডিপ লেভেলের মোটামুটি জানলাম যে আসলে কিভাবে একটা টাইটেল এবং কত ক্যারেক্টারের হইতে হবে, এবং কিওয়ার্ডগুলো কতগুলো
কিওয়ার্ডগুলো ভালো লাগবে এবং কিওয়ার্ডগুলো কিভাবে পাবো এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। তো এখন আপনাদের কাজ হচ্ছে কি যে প্রত্যেককে আমার মতো একটা করে ভিডিও টপিক নিয়ে, হ্যাঁ, রিসার্চ করেন, একটা টাইটেল লিখবেন, ঠিক আছে? টাইটেল লেখার পরে আপনি কিওয়ার্ড লিখবেন এবং যেভাবে যেভাবে আমি আজকের ক্লাসে আপনাদের দেখাইলাম সেভাবে কাজগুলো করার চেষ্টা করি। তাহলে আমরা অ্যাডভান্স যখন লেভেলে কাজ করব তখন আমাদের জিনিসগুলো ইজি হয়ে যাবে। আর এখন থেকে যদি একটু শুরু করেন তাহলে পরবর্তীতে কাজ করাটা অনেক কঠিন হয়ে যায়। আমি যেভাবে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখাইলাম যে যেমন এটা শার্ট ক্যারেক্টারের হইতে হবে এবং অবশ্য একটা মেইন কিওয়ার্ড রাখবেন এবং একটা রিলেটিভ কিওয়ার্ড রাখবেন। মেইন কিওয়ার্ড এবং রিলেটিভ কিওয়ার্ড রেখে, ঠিক আছে, এই দুইটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে এই 7টা কিওয়ার্ড, 7টা কিংবা 8টা বা 9টা বা 10টা কিওয়ার্ড আপনি রিসার্চ করে এখানে একটা লিস্ট বানাই দেন। আর কারো কোনো কোশ্চিন আছে নাকি একটু বলেন, যে কোনো কোশ্চেন বা কোনো একটা জিনিস বুঝতেছিলেন না? ক্লাসে কি আছেন না আবার জয়েন হয়ে পালাইছেন? স্যার কিওয়ার্ডের সিলেকশনটা একটু হালকা রাখতে বলেন। বুঝলাম না। কিওয়ার্ড সিলেকশনটা রাখতে বলেন। কিওয়ার্ড সিলেকশন আপনি আগের গোটা ক্লাসে কি ছিলেন না নাকি? কিওয়ার্ড সিলেকশনটা তো আমি দেখাইলাম যে ধরেন আমার হচ্ছে এই হচ্ছে ইউটিউব মার্কেটিং হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, ঠিক আছে? ইউটিউব মার্কেটিং লিখে আমি প্রথমে সার্চ করলাম, এই ডিরেক্ট ইউটিউবে এসে, ঠিক আছে, ইউটিউব মার্কেট ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং লেখার পরে আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে আর কি, ঠিক আছে? ইউটিউব সাজেস্ট করতেছে এই জন্য যে ইউটিউব বলতেছে যে তুমি তো ইউটিউব মার্কেটিংকে সার্চ করলা, তো তুমি দেখো যে তোমার এই ধরনের কিওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা ভিডিও তুমি দেখতে চাচ্ছ কিনা। ইউটিউব মার্কেটিং লাইভ প্রজেক্ট, হ্যাঁ, ইউটিউব মার্কেটিং ফুল কোর্স হিন্দি, ইউটিউব মার্কেটিং কিভাবে করে, ইউটিউব মার্কেটিং কি, ইউটিউব মার্কেটিং কোর্সেস ফুল কোর্সেস 2024, ঠিক আছে, বাই জামাল স্যার। এই ধরনের কিওয়ার্ডগুলো সে আমাকে সাজেস্ট করছে কিন্তু, হ্যাঁ, ইউটিউব সাজেস্ট আমাকে এই জন্যই করছে যে সে বলতেছে যে দেখো তুমি তো ইউটিউব মার্কেটিংকে সার্চ করলা, ঠিক আছে, আর তো কোনো কিছু লিখতেছো না, তো তুমি দেখো যে তুমি যে জন্য ইউটিউবে এসে সার্চ করছো তোমার টপিকটা কি এইগুলোর মধ্যে আছে কিনা। এগুলোর মধ্যে আছে কিনা এটা ইউটিউব আবার কিভাবে বুঝলো যে এই ধরনের টপিকগুলো লিখে ইউটিউবে মানুষ সার্চ করতেছে, বুঝছেন? এই ধরনের টপিকগুলো লিখে ইউটিউবে যে মানুষ সার্চ করতেছে সেটাই কিন্তু ইউটিউব আমাদের সাজেস্ট করতেছে। তো সেই যেহেতু সার্চ করতেছে এবং ভিডিও আছে, ঠিক আছে, এবং মানুষের সেই জিনিসটা প্রয়োজন, তাহলে সেটা অবশ্যই একটা ভালো কিওয়ার্ড হবে। তো সেখান থেকে আমি 3টা কিওয়ার্ড নিছি। এই প্রথমকার যে 3টা কিওয়ার্ড, ইউটিউব মার্কেটিং কি, ইউটিউব মার্কেটিং কোর্সেস, ইউটিউব এশিয়া, এটা নিছি। এই 3টা কিওয়ার্ড নেওয়ার পরে why need ইউটিউব মার্কেটিং, এটা ধরেন আমি নিজেই নিছি যে why need ইউটিউব মার্কেটিং। যেহেতু আমি এটার উপরে ভিডিও বানাইছি, তো তার জন্য অবশ্যই এই টপিকের উপর আমার মোটামুটি আইডিয়া আছে এবং ভালো আইডিয়া আছে, তো সে থেকে আমি এটা দিছি। আর এই 3টা কিওয়ার্ড আমি এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে নিছি। গুগল কিওয়ার্ড প্ল্যানারে এসে আমি এখানে সার্চ করছিলাম ইউটিউব মার্কেটিং লিখে, লেখার পরে এই 3টা কিওয়ার্ড দেখলাম আমি যে মোটামুটি ভালো, ঠিক আছে, ওই টপিকের সাথে রিলেটেড এবং সার্চ ভলিউম আছে, 1000 মানুষ সার্চ করে, হ্যাঁ, সর্বোচ্চ 1000 মানুষ সার্চ করে, তো সেখান থেকে আমি 3টা কিওয়ার্ড নিলাম। তো এটা আমরা গুগলের এই যে কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ, গুগল অ্যাডসেন্স, গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলস থেকে আমি নিলাম, ঠিক আছে। তো এটা আমরা যেহেতু অর্গানিকলি ভাবে একটু করার বেশি চেষ্টা করতেছি টুলসের জন্য, সেজন্য আমরা টুলস থেকে মাত্র 3টা কিওয়ার্ড নিলাম এবং অ্যাডভান্স লেভেলের আমরা আরো দেখব, ঠিক আছে, যেমন কিছু টুলস আছে ভিডআইকিউ, তারপর ইউটিউব স্টুডিও। তো এই টুলসগুলো নিয়ে যখন আমরা কাজ করব তখন আরো ডিপ লেভেলে আমরা এই বিষয়গুলো আরো জানবো, ঠিক আছে। তো আপনাদের এখন আমি যে কাজটা দিলাম তার মধ্যে আমি বলছি যে এই যে এটা অবশ্যই 60 ক্যারেক্টারের হতে হবে সর্বনিম্ন, আর কিওয়ার্ডগুলো 7 থেকে 12
16টা কিওয়ার্ড হতে হবে। তো আপনাদের প্রত্যেকেই তো আমি ওই যে নিজ সিলেকশন করাইছিলাম, তো আপনারা যে টপিক নিয়ে কাজ করতে চান বা যে টপিক আপনাদের মোটামুটি লেভেলের আইডিয়া আছে, যেমন আমার ধরেন ইউটিউব মার্কেটিং সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি এই টপিকে একটা ধরেন বানাইলাম, ঠিক আছে। তো আপনারা আপনাদের টপিকের উপরে একটা করে টাইটেল লিখেন, ঠিক আছে। লেখার পরে এই যে 60টা কিওয়ার্ড রিসার্চ করে আমাকে দেখান। পারবেন না? স্যার কে কে পারবেন একটু চ্যাটে লিখেন তো, ইয়েস লিখেন। ইয়েস লিখেন, কে কে ক্লাসে আছেন তাহলে সেটা বোঝা যাবে। দেখতেছি তো ক্লাসে 13 জন আছে, বাকিরা কই? দ্রুত লেখেন, দ্রুত। এই পর্যন্ত 4 জন লিখছেন শুধু, বাকিরা কি জয়েন হয়ে পালাইছে নাকি? প্র্যাকটিস শুরু করেন। স্যার আপনি ওই যে টাইটেল আর ওই যে কিওয়ার্ডগুলো লিখছেন, ওইটা কি ওই ভিডিও সিলেক্ট মানে থাম্বনেল সিলেক্ট করার পরে ওখানে কিভাবে গেলেন? ওয়ার্ডে নাকি? লিখেন, কোনো এক জায়গায় লিখলে হলো। বা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপের ওখানেও লিখতে পারেন, আমার মানে আমার কাছে টেক্সটটা পৌঁছালে হলে এটা হচ্ছে কথা, গ্রুপে দিবেন।